তুই তোর লোভের শাস্তি পেয়েছিস। পরের দিন সকালে গোপাল দোকানে গিয়ে দেখে তার মশলার কৌটো নেই। সে খুব দুঃখ পেল, কিন্তু ভগবানের উপর তার বিশ্বাস হারালো না। সে তার পুরনো সাধারণ মশলা দিয়েই পরোটা বানাতে শুরু করলো। লক্ষ্মী তাকে সান্ত্বনা দিতে থাকে। যা হয়েছে ভালোই হয়েছে, আমাদের লোভ নেই, যা আছে তাতেই আমরা খুশি। গোপাল যখন তার দোকানে বসেছিল, সে দেখল সেই কাঠের কৌটোটা তার ঠেলাগাড়ির ওপর রাখা আছে, আর তার পাশে রয়েছে একটা সোনার মুদ্রায় ভরা থলি। গোপাল বুঝতে পারল সততার পুরস্কার কখনো হারিয়ে যায় না। সেই দিন থেকে গোপাল এবং তার পরিবার সুখে শান্তিতে বাস করতে লাগলো। চন্দননগর নামে এক গ্রামে কমলা পিসি নামে এক মহিলা থাকতেন। তিনি গ্রামে এক হোটেল চালাতেন। তার হোটেলের তরকা খুব ফেমাস ছিল। দূর দূর গ্রাম থেকে লোকেরা ওনার তরকা খেতেই আসতো। কিন্তু কমলা পিসি খুব রাগী আর খুব লোভী মহিলা ছিল। আরে হরি, ও হরি, আরে কোথায় গেলি? দেখ বাইরে গ্রাহকের ভিড় লেগেছে, আর তুই কোথায় গেছিস বলতো?